অমর একটা খুব ছোট্ট ছেলে। ছোটবেলায় বাবা মা খুব ঝগড়া অশান্তি করতো 100 টাকার জন্য, শুধু 100 টাকা। এই সামনে দুর্গাপুজো, অমরকে জামা প্যান্ট কিনে দিতে পারে না। বাবার একটাই মাত্র ছেলে অমর। অমর প্রত্যেকটা দিন মা বাবার ঝগড়া অশান্তি। বাবা কখনো কখনো রেগে মেগে মাকে অনেক বাজে কথা বলে দেয়। কখনো বাবা মাথা না ঠিক রাখতে পেরে মাকে দুঘা লাগিয়েও দেয়। অমরের খুব কষ্ট হয়। বাবা বুঝে উঠতে পারে না বাবা কি করবে। বাবার কাছে কোনো কাজ নেই। একটা কাজ ছিল, পার্টি পলিটিক্সের চক্করে বাবাকে কাজ থেকে বের করে দেয়। বাবা একটা জোগাড়ের কাজে গেছিল, সেখানে পায়ে ইট পড়ে পাটা ভেঙে যায়। বাবা কোনো কাজ করতে পারে না। মা লোকের বাড়ি কাজ করত, চুরির বদনামে মাকে সেখান থেকেও বের করে দেয়। অমরের পরিবারে খুব কষ্ট। অমর কি করবে বুঝতে পারে না। সেই ছোট্ট ছেলেটা অমর, 8 বছর বয়স। অমর একদিন চিন্তা করে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব, মা বাবাকে না জানিয়ে চলে যাব, কোথাও চলে যাব। আমার আর ভালো লাগছে না। এটাই কি জীবন? এটাই কি লাইফ? প্রত্যেক দিন মা বাবার ঝগড়া অশান্তি। বলতে পারি না মা কি রান্না করেছো, খুব কষ্ট হয়। অমর চিন্তা করে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাব। আর ফাইনালি সেই দিন চলে আসে। অমর কাউকে কিছু বলেনি। অমর ঘর ছেড়ে চলে যায় ব্যাগপত্র গুছিয়ে। রাতের অন্ধকারে মা বাবা শুয়ে আছে। ও আস্তে করে মায়ের বিছানার তলা থেকে দরজার চাবিটাকে বের করে আস্তে আস্তে করে চাবির লকটাকে আস্তে করে খুলে আর চাবিটাকে লাগিয়ে দূরে ফেলে দিয়ে চাবিটাকে অমর কাঁদতে কাঁদতে অমর ওই ব্যাগটাকে নিয়ে ও চলে যায় স্টেশনের উদ্দেশ্যে। অমর ডিসিশন নিয়ে নেয়, আমি আর থাকবো না। এই দৃশ্য আমার দেখতে আর ভালো লাগছে না। কিন্তু দুঃখের বিষয় অমরের কাছে কিচ্ছু নেই। ও কোথায় যাবে? না আছে টাকা, না আছে গয়না, না আছে কোনো মূল্যবান জিনিস যে অমর সেটাকে বিক্রি করে সেই টাকাকে জোগাড় করে দূরে কোথাও চলে যাবে। অমরের কাছে একটা পয়সা নেই, কিচ্ছু নেই। অমর ফাইনালি স্টেশনে চলে যায়। ট্রেনে উঠে পড়ে। ট্রেনটা ছিল দিল্লি যাওয়ার ট্রেন। অমর ট্রেনে বসে। একটা সিট ফাঁকা ছিল, অমর শুয়ে পড়ে। কারণ অমর কোনো ট্রেন দেখেনি এর আগে, কোনো বাস দেখেনি। প্লেনকে দেখেছে অনেক দূর থেকে ছোট্ট অবস্থায়। মাঝ রাতে কিছু সময় পর টিটি সাহেব আসে, প্রত্যেকের টিকিট চেক করে। অমরকে ঠেলা দেয়, এই তোমার টিকিট দেখি। অমর হতভাগ্য হয়ে যায়, কারণ তার কাছে কোনো টিকিট নেই। চুপচাপ, চোখ লাল, চোখ দলতে দলতে উঠে টিটি সাহেবকে বলে, সাহেব প্লিজ আমাকে যেতে দিন, আমার কাছে টিকিট নেই। টিটি সাহেব বলে, তা বললে হয় কি করে? টিকিট দাও, নালে নেমে যাও। তোমাকে এইভাবে ট্রেনে যাওয়া যাবে না। নয় এক্ষুনি নেমে যাও, নয় ফাইন ভরো, আর না হলে টিকিট দেখাও। অনেকক্ষণ ধরে টিটির সঙ্গে অমরের দস্তাদস্তি চলে। অমর অনেক রিকোয়েস্ট করে, অনেক ঘটনা বলে টিটি সাহেবকে। টিটি কোনোভাবে শুনতে নারাজ। আর এই দৃশ্যটা ঠিক কিছুটা দূর থেকে একটা ভদ্রলোক দেখে অমরের কাছে আসে। এসে অমরের হয়ে ফাইনটা ওই ভদ্রলোকটা ভরে, যাতে অমরকে পুনরায় দিল্লি যেতে দেওয়া হয়। এবং ফাইনালি অমর দিল্লি যাওয়ার জন্য সেই পারমিশন পেয়ে যায় টিটি সাহেবের থেকে। এবং কিছু সময় পর ওই ভদ্রলোক অমরকে বলে, তুমি আচমকাই এইভাবে এত কম বয়স, তুমি কোথায় যাচ্ছ? তোমার কাছে টিটি নেই, তোমার কাছে পয়সা নেই, টিকিট নেই, পয়সা নেই, তোমার চেনা জানা কেউ নেই এখানে, কোথায় যাচ্ছ তুমি? পুরো ঘটনাটা ওই ভদ্রলোককে বলে। তো ভদ্রলোক ওনার ভিজিটিং কার্ডটা অমরকে দেয়, দিয়ে বলে, তুমি দিল্লি পৌঁছাও, পৌঁছে যাওয়ার পর যদি তোমার কখনো আমাকে প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবে আর আমার অফিসে চলে আসবে। দিল্লির অমুক জায়গাতে আমার অফিস। তো
তো অমর কিছুটা সাহস পায় এবং পুনরায় দিল্লি যায়। দিল্লি গিয়ে অনেক দিন আগে ওর মা বাবার মুখে গল্প শুনেছিল যে দিল্লিতে নাকি ওর একটা কাকু থাকে। ফাইনালি খুঁজে 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 কাকুর বাড়িতে যায় এবং কাকু থাকতো ভাড়াতে। আর দিল্লিতে 10x12 একটা ঘরের ভাড়া অনেক। তো আচমকায় যখন কাকুর বাড়িতে গিয়ে ওঠে অমর, তো কাকু দেখে অবাক, কাকিমা দেখে অবাক, এবং আচমকায় অমরের এই আশাটা কাকু মেনে নিতে পারেনি, কাকিমা মেনে নিতে পারেনি। ওদের রাগ হয় অমরের প্রতি যে আমরা এই ছোট্ট একটা ঘরে আমরা কষ্ট করে থাকি, আর কোথাকার একটা ন্যাংরা ছেলে, নালায়ক ছেলে আমাদের বাড়িতে এসে উঠেছে। মনে মনে কাকুর সঙ্গে ঝগড়া করে। অমর অনেক রিকোয়েস্ট করে, কাকু প্লিজ প্লিজ কাকু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। ওর পুরো ঘটনা বলে বাবা মায়ের। ফাইনালি কাকু কোনো রকম থাকতে দেয় এবং ফাইনালি অমরকে একটা কাজের ব্যবস্থা দেওয়া হয়। কাজটা ছিল একটা গাড়ি শোরুমে গাড়ি মোছার কাজ। তো অমর যখন কাজ করছে, কাজ করতে করতে অমরের বেতন 6000 টাকা হয়ে যায়। কিন্তু অমরের কাকু একটা চালাকি খেললো, চালাক করলো, কাকিমাও চালাকি খেললো। অমরকে জানতে দিত না, কারণ মালিককে এইভাবে বলে রেখেছিল প্রতি মাসের বেতনটা যেন আমার হাতে দেওয়া হয়, অমরের হাতে যেন না দেওয়া হয়। ও 6000 টাকা করে মাইনে পায়, ওর কাকু 5000 টাকা নিয়ে অমরকে 1000 টাকা দেয়। এইভাবে 6 মাস কেটে যায়। আর অমর এই ঘটনাটা জানতে পারে। জানার পর যখন কাকুকে কাকিমাকে এসে যখন বলে, কাকু আমি তো 6000 টাকা মাইনে পাই, তা আমার এতগুলো টাকা কোথায়? তো কাকু কাকিমা রেগে গিয়ে ওর ব্যাগপত্র ধরে এইভাবে তুলে ছুঁড়ে দিয়ে বলে, বাজে ছেলে, জানোয়ার ছেলে, বেরিয়ে যা, যে কাকুকে সন্দেহ করে। কাকিমা পিছনে এরকম লাথি মেরে দেয়, বেরো এখান থেকে, বাজে ছেলে কোথাকার, তোকে আজকে আশ্রয় দিয়েছি, তুই আমাদেরকে সন্দেহ করছিস। কিন্তু সত্যি সত্য কথা বলে ফেললে তো সবার গায়ে লাগে। তো অমর কাকু কাকিমার পায়ে ধরে, আর কাকু কাকিমা মান সম্মানের অভাবে কোনোভাবে অমরকে আর জায়গা দেয়নি। অমর এই দিল্লির মতো অচেনা জায়গায় কোথায় যাবে? আর যে গাড়ি গ্যারেজে কাজ করছিল সেখানে এমন পিন দিয়ে দিয়েছিল, পলিটিক্স করে দিয়েছিল, যাতে অমরকে আর কোনোদিন ওখানে কাজে না নেওয়া হয়। অমর রীতিমতো কাঁদতে কাঁদতে ঘর থেকে ব্যাগ নিয়ে চলে যায়। মনে পড়ে তার সেই ভিজিটিং কার্ডের কথা। আর সেই ভিজিটিং কার্ডের নাম্বারে অমর ফোন করে এবং সেই ভদ্রলোকের অফিসে যায়। আর সেই ভদ্রলোকটা ছিল একটা নেটওয়ার্ক মার্কেটিং করার লিডার। অমর যখন ওখানে যায়, অমরকে মার্কেটিং প্ল্যান দেখানো হয় এবং তিনি আর কেউ ছিল না, তিনি ছিল টিএনসির একজন লিডার। মার্কেটিং প্ল্যান দেখানো হয়। মার্কেটিং প্ল্যান দেখার পর অমর কোনো দিকে আর চিন্তা না করে, কারণ অমরের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। অমর ডিসিশন নেয় এই কাজটা করব। ওই লিডারকে বলে, স্যার আমাকে যা করতে হয় করব, আমাকে বলুন কি করতে হবে। আমি কষ্টের জীবন থেকে বেরোতে চাই, আমার মা বাবাকে একটা সুখ দিতে চাই, যে কারণে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনি বলুন স্যার আমাকে কি করতে হবে। অমরকে বলা হয়, তুমি টানা 1 সপ্তাহ ভালো করে ট্রেনিং নিয়ে নাও, ফাঁকি মেরো না, আর তারপর তুমি এই ভালো জিনিসটা মানুষকে জানাতে শুরু করো। অমর ট্রেনে, বাসে, রাস্তায়, যেহেতু ওর চেনা ওখানে কেউ ছিল না, কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে, এই বর্ষায় বজ্র পড়ছে, ভয়ঙ্কর রোদ্রু, কনকনে ঠান্ডা, এই কষ্টে অমর ইনভাইট করতে যায়, মানুষকে জানাতে যায় এই ব্যবসা সম্পর্কে। কত মানুষ অমরকে না বলে দেয়, পাগল বলে, কত মানুষ অমরকে ঘেন্না করে, কিন্তু অমর কোনোভাবে হাল ছাড়েনি। অমর টানা এইভাবে 1 বছর লড়াই করে। কিন্তু 1 বছর পর একটা কোম্পানি থেকে পলিসি ছাড়ে, কার পলিসি। অমরকে নিয়ে তারা আপলাইন বসে,
প্ল্যান করে দেয় অমরকে কি করে এই গাড়িটা অ্যাচিভ করা যায়। আর অমর ফাইনালি গাড়ি পলিসিটাকে অ্যাচিভ করে। 1 বছর টানা লড়াই করে, পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে, বমির সঙ্গে রক্ত বেরোচ্ছে, থুতু ফেলতে গিয়ে রক্ত বেরোচ্ছে, এত স্ট্রাগেল অমরের। সারাদিনে ঠিকঠাক জল খাওয়া হচ্ছে না, খাওয়া দাওয়া ভালো খাওয়া হচ্ছে না, শরীর হিট হয়ে গেছে, ডাব খাওয়ার পয়সা নেই। ওই অবস্থায় মার্কেটে মার্কেটে রাত দিন কাজ করে অমর ফাইনালি গাড়ি পলিসি অ্যাচিভ করে যায়। প্রত্যেকটা মানুষ ওকে কংগ্রাচুলেশনস 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 কংগ্রাচুলেশনস। ফাইনালি গাড়ি ডেলিভারি ডেট চলে আসে, শোরুম থেকে গাড়ি ডেলিভারি হবে। এবং অমর বলে সবাই টাইমে গাড়ি শোরুমে চলে যাবেন উইথ মাই আপলাইন। সবাই শোরুমে পৌঁছে গেছে। কোন শোরুম থেকে গাড়ি ডেলিভারি নিচ্ছে? যে শোরুম থেকে অমরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, যে শোরুমে অমর গাড়ি মোছার কাজ করত, সেই শোরুমে অমর গাড়ি ডেলিভারি নিতে গেছে। এবং গিয়েছে গাড়ি ডেলিভারি নিতে যেদিন অমরকে তার কাকু বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন পরনে যে ড্রেসটা ছিল, ছেঁড়া ফাটা চপ্পল, সেই অবস্থায় অমর গাড়ি ডেলিভারি নিতে গিয়েছে। আর অমর শোরুমের সামনে দাঁড়িয়ে আছে এইভাবে শোরুমের দিকে তাকিয়ে। আর অমরের সিনিয়র এসছে, অমর এই কি তোমার এই ড্রেস? আজ কত সুখের দিন, তুমি কোথায় ভালো ব্লেজার টাই ড্রেস কোট পরে আসবে, তুমি এরকম নোংরা একটা গাইয়া জামা পরে এসছো। কিন্তু অমরের মধ্যে কি জ্বালা ছিল ওই সিনিয়র তো ফিল করছে, কিন্তু ও তো বুঝতে পারছে না ওর ভিতরে কি হচ্ছে। অমর বলে স্যার আপনারা ভেতরে যান, আমি কিছুক্ষণ পরেই ভালো ড্রেস পরে আসছি। তো ওই শোরুমের বাইরে দাঁড়ায় অমর। আর ওর কাকু ওই শোরুমের সেলস এক্সিকিউটিভ ছিল, গাড়ি সেল করত। আর কাঁচের ভেতর থেকে অমরের কাকু অমরকে চিনতে পারে। কিছু সময় পর শোরুমের বাইরে বেরিয়ে এসে অমরকে বলে, নালায়েক ছেলে, আবার তুই এখানে এসেছিস? তোর সাহস তো কম নয়, এখানে আজ কোনো কাজ হবে না, কোনো বাহানা নয়, তুই বেরিয়ে যা, তোর জন্য এখানে কোনো কাজ নেই, আজ পায়ে ধরলেও তোর জন্য কোনো কাজ নেই। অমর ওখান থেকে চলে যায়, ভালো একটা রেমন্ডের শোরুমে যায়। শোরুমে গিয়ে রেমন্ডওয়ালারকে বলে, শোরুমের মালিককে, এই শোরুমের সব থেকে দামি ব্লেজার আমাকে দিন, এই শোরুমের সব থেকে দামি প্যান্ট, দামি জুতো, দামি জামা সব আমাকে দিন, দামি বেল্ট আমাকে দিন। আর একটা রোলেক্সের শোরুমে যায়, রোলেক্সের একটা ঘড়ি অমর পারচেস করে। কিনে সেম অবস্থায় অমর একদম শোরুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। জাস্ট 2 ঘন্টা পর অমরের কাকু ওই কাঁচের ভেতর থেকে দেখে, চোখটাকে ঘষে, কাকু বুঝতে পারছে না এটা কি দেখছি, এটা কি দেখছি। কাকুর কাঁপতে আরম্ভ করে, প্রেসার লো হয়ে যায়, ও বুঝতে পারছে না কি করবে, অবাক হয়ে যায়, এটা কি অমর? কিছু সময় পর অমর শোরুমের ভেতরে কাঁচটাকে ঠেলে ঢোকে। সবাই ভেতরে ওকে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস করছে। অমরের আপলাইন ওকে এইভাবে কোলে তুলে নিয়ে ঘোরাচ্ছে, অমর আই লাভ ইউ, অমর আই লাভ ইউ, আই লাভ ইউ। ফাইনালি অমরকে চাবি হ্যান্ড ওভার করা হয়। আর গাড়িটা শোরুম থেকে বেরোবে, ড্রাইভার শোরুমের ভেতরে বসেছে, গাড়ির ভেতরে গাড়িটাকে চালাবে বলে ভেতরে বসেছে। আর অমর ড্রাইভারের পাশে গেটটাকে খুলে আস্তে করে এইভাবে বসেছে, কাঁচটা লাগানো, হালকা করে এসি চালিয়েছে আর গান চালিয়েছে। দূর থেকে কাকুকে দেখছে, কাকুও ওকে দেখছে দৃশ্যটা। কিছু সময় পর অমর কাঁচটাকে নামায়, কাকুকে এইভাবে ডাকে, আঙ্কেল আঙ্কেল এসো। আঙ্কেল আস্তে আস্তে করে এইভাবে আসে, মানে আমি বুঝতে পারছি
অমর, এ কি করে সম্ভব অমর? এটা কি করে ঘটলো অমর? অমর, এটা কি করে? আমার মুখ নেই তোমার সঙ্গে কথা বলবো। অমর, তুমি কি অমর? কাকু এই নাও মিষ্টির ভাঁড়। কাকু মনে পড়ে সেই দিনটা, যেদিন তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। সেই দিন আমার আর কোথাও যাবার রাস্তা ছিল না। আমি ট্রেনে করে আসছিলাম, একটা নেটওয়ার্ক মার্কেটিং করা লিডারের সঙ্গে পরিচয় হয়েছিল। উনি আমার টিকিটটা ফাইন ভরে হেল্প করেছিল। তো উনার কাছে যাই এবং আমি টিএনসের মার্কেটিং প্ল্যান দেখি, কাজটা শুরু করি। আর আমি প্রথম তোমাকে ফোন করি কাকু, মনে পড়ে কাকু? কাকু তোমাকে আমি মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, আঙ্কেল আমি অমর, আমি একটা পৃথিবীর সব থেকে বড় হেলথ প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি। কাকু আমার এখানে কিছু কাজের লোক লাগবে, তুমি তোমার কাজ করার ফাঁকের অবসর টাইমটা তুমি আমার সঙ্গে দিতে পারো। কাকু তুমি মনে পড়ে সেই দিন তুমি মেসেজে রিপ্লাই কি দিয়েছিলে? খবরদার তুই আর কোনোদিন আমাকে মেসেজ করবি না, এসব ভুলভাল কাজ, এসব চিটিংবাজি কাজ, এসব নোংরা কাজ, এসব কিছু হয় না, আর ভুল করেও তুই আমাকে মেসেজ করবি না। মনে পড়ে কাকু? কাকু আমি সেই কাজ, কাকু সেই কাজ করছিলাম কাকু। কাকু তুমি আমার প্রথম প্রসপেক্ট ছিলে কাকু। কাকু তোমাকে আমি বলেছিলাম কাকু আমি সেই কাজ করছি কাকু, সেই দিন, সেই কষ্ট, সেই স্ট্রাগল কাকু, সেই দিন। আজ এই দিন, আজ আমি কার অ্যাচিভার কাকু। কাকু সেই দিন যদি তুমি আমাকে ঘর দিয়ে না বের করে দিতে লাথি মেরে, আজ আমি এই দিনটা পেতাম না কাকু। কাকু সবই তোমার জন্য কাকু, কাকু তুমি তোমার জন্য।